মা এই যে গেট। আমার ছেড়ে যাস না বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। দেখেন মা, এসব আলোচনা করবেন না, এগুলো আমার একদম পছন্দ না। আমরা এত ব্যস্ত থাকি যে আপনার টেক কেয়ার করতে পারবো না। মা তোমাকে কতবার বলেছি বৌমার সব কথাবার্তা শোনো, ওর সঙ্গে একটু মানিয়ে চলো। এখন ওর কথা আমার মানতেই হবে মা, তোমার এটাই আশ্রয়, তুমি এখানে থাকো মা, ভালো লাগে। ঠিক আছে বাবা, তুমি আজকে আমারে নিয়ে যাও, আমি এইবার থেকে বৌমার কথা সব আমি শুনবো। এখন আর এই কথা বলে লাভ নেই মা, তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমার অনেক আগে বোঝা উচিত ছিল। ওকে মা, তুমি ভিতরে যাও, সিকিউরিটি তোমাকে রিসিভ করবে। আর মা, আমার জরুরি একটা মিটিং আছে, যেতে হবে মা। বাবা, আমারে তোর ভিতরে যাওয়ারও সময় নাই, তুই এত ব্যস্ত। মা, সিকিউরিটির সঙ্গে সব বলা আছে, তুমি ভিতরে যাও, ওরা তোমার সব ব্যবস্থা করে দেবে। মা, আমার এখন জরুরি যেতে হবে মা, ভালো থেকো মা। হ্যাঁ চলো তো। চলো। স্কুলে পড়ার সময় খুব বলতো ভালো ঘরে নাকি সে বিয়ে করবে, শেষ পর্যন্ত কিনা তোমার বন্ধু ওই ড্রাইভারটাকে বিয়ে করলো। সবাই কি আমার বইয়ের মতো সুন্দরী আর পার্সন সম্পন্ন যে এরকম ধনী এবং হ্যান্ডসাম স্বামী পাবে? আজকে ওদেরকে ইচ্ছা মতন অপমান করব, যেন ওই দিনটার কথা মনে পড়ে যায়। আরে তোরা আয় আয় ভিতরে আয়, বস তোরা বস। তারপর কেমন আছিস? এই তো ভালো, তোর কি খবর? এই তো আছি ভালো। এই তো ভালো আছি। তো আজাদ, তোমার ড্রাইভিং কেমন চলছে সবকিছু মিলিয়ে? এই তো বন্ধু, চলতেছে ভালো। তা তোদের কি অবস্থা? তুই এখন কি করতেছিস? জবটপ কিছু করতেছিস? এই সবার কি জব করতে হবে? আমার বাপ দাদা যে ধন সম্পত্তি রেখে গেছে সেটা আমার 7 পুরুষ খেলেও শেষ হবে না। আমার চাকরি করার দরকার আছে রে। হ্যাঁ তাই তো, তোদের তো অনেক সম্পত্তি। তা তুই কেন আবার কাজ করতে যাবি? আচ্ছা এই, তুই যে ট্যাক্সি চালাচ্ছিস, দৈনিক কি 400-500 টাকা ইনকাম হয় না কি, কেমন হয়? হ্যাঁ বন্ধু, আমাদের দুজনের বেশ ভালোভাবে চলে যাচ্ছে। কি রে সুমনা, এই শাড়িটা আমি তোকে গত বার্থডেতেও দেখলাম না। তুই কি এই শাড়ি যুগ যুগ পার করবি বলে চিন্তা করলি নাকি? তুই জানিস গতকালকে ও আমাকে 50,000 টাকা দিয়েছে শপিং করার জন্য। শপিং করে এসে দেখি মাত্র 4,000 টাকা অবশিষ্ট ছিল। তারপর ও কি বললো জানিস? ও আমাকে বললো এই টাকা দিয়ে তুমি কি করবা? রাস্তায় যে গরিব ফকির মিসকিন আছে ওদেরকে কাপড় আর কিছু খাবার কিনে দাও, এতে ওদের অনেক উপকার হবে। শপিং করে আসার পরে আর আমি না সেভাবে সময়ও পাইনি। তুই যদি কিছু না মনে করিস তাহলে টাকাটা আমি তোদেরকে দিয়ে যেতে পারি, তোরা দুজনে মিলে না হয় কিছু শপিং করে নিলি। এখন আবার কে আসলো? এই মনে হয় মা এসেছে। মা? কিরে, তোর না মা শাশুড়ি দুজনে গত হয়েছেন, এখন আবার মা আসলো কোত্থেকে? দাঁড়া না, তোদের জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এই যাও তো মাকে নিয়ে আসো। কি ব্যাপার মা, তুমি এখানে কিভাবে এলে? তোমার না বৃদ্ধাশ্রমে থাকার কথা। আমার ছেলে আজাদ এই বাসায় নিয়ে আসছে। আজাদ, তুই আমার মাকে কেমনে নিয়ে আসলি? তুই তাহলে শুনবি আমি মাকে কিভাবে নিয়ে আসছি? তাহলে শোন। আসসালামু আলাইকুম আন্টি, আপনি এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আন্টি আমাকে চিনেন নাই? আমি আজাদ, আপনার ছেলে আছে না কবির, কবিরের বন্ধু। আপনার বাসায় তো কত গেছি, কতবার আপনার হাতে রান্না খাইছি, কিন্তু আপনি এখানে কি করতেছেন? বাবা, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রাইখা গেছে। বোর কথাই শোনে, বউ যা বলে তাই শোনে। আমাকে আমার ছেলে আর ভালোবাসে না বাবা, তার জন্য আমি এখানে বাবা। কি বলেন আন্টি এইসব? একটা কথা কই আন্টি, আপনি কিছু মনে না করলে আপনি এখন থেকে আমার বাসায় থাকবেন। ঠিক আছে বাবা। আন্টি আপনি এখন থেকে আর কোনো টেনশন করবেন না, আমি আপনার ছেলে এখন থেকে, আপনি আমার বাসায় থাকবেন। আপনি এত টেনশন করতেছেন কেন? চলেন আন্টি চলেন। চেনা নেই জানা নেই তুমি একজন মানুষের বাসায় চট করে চলে আসলা। তুমি আমার মান সম্মান একবারে ধুলে মিশিয়ে দিলে মা। বাসায় সারাক্ষণ আমাকে জ্বালিয়ে খেয়েছেন, সেটা তো হয়নি, এখন এখানে আসছেন আমাকেও জ্বালিয়ে খাওয়ার জন্য, তাও আবার আমার বন্ধুর বাসায়। তুই এখনো মাকে রাগ দেখাচ্ছিস? যেই মা তোকে জন্ম দিল, লালন পালন করলো, বড় করলো, মানুষের মতো মানুষ করলো, আজকে তুই যার কারণে প্রতিষ্ঠিত হলি, তুই তার সঙ্গে রাগ দেখাচ্ছিস? তার কাছে তো তোর ক্ষমা চাওয়া উচিত। দেখলে মা, দেখলে আজ তোমার কারণে ও আমাকে এত বড় কথা বলার সাহস পেল। কেউ আমাকে এ ধরনের কথা বলার সাহস পায় না। মা,
তোমার এই বস্তিতে থাকার কোনো প্রয়োজন নেই। চলো মা, তুমি আমাদের সাথে এক্ষুনি চলো। জন্ম দিলে যেমন মা হওয়া যায় না, এবং কারো পেটে জন্ম নিলেও সন্তান হওয়া যায় না। ওরা আমার পেটে জন্ম না নিয়েও আমার সন্তান হয়ে উঠছে। আমি ওদের ছেড়ে কোথাও যাব না। মা, ভালো ভালো আমাদের সঙ্গে চলো, নাহলে কিন্তু মা খুব খারাপ হয়ে যাবে। কবির, জেরিন, তোরা আসার পর থেকে আমাদের দুজনকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছিস, কিন্তু তারপরে আমরা চুপ করে আছি, কারণ তোরা আমার বাড়ির মেহমান। আর আমি মাকে কথা দিছি, মাকে আমি কোনো কষ্ট দেব না। কিন্তু খবরদার, মাকে নিয়ে যদি তুই কোনো আজে বাজে কথা বলিস, তাহলে কিন্তু তোকে আমি ছাড় দিব না, বলে দিচ্ছি। আজাদ একদম ঠিক কথা বলেছে। মাকে পেয়ে আমরা অনেক খুশি। মাকে নিয়ে যদি একটা বাজে কথা বলছিস না, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না আমি তোকে। শোন কবির, তুই মায়ের সঙ্গে আগেও অন্যায় করেছিস এবং এখনো করছিস। তোর এখন উচিত মায়ের কাছে ক্ষমা চাওয়া। তুই মায়ের কাছে ক্ষমা চা। আসলেই তো মায়ের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা অনেক বড় অন্যায় করেছি, মার কাছে ক্ষমা চাও। তুমি তো সত্যি কথা বলেছো মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমি এই ধরনের অন্যায় আর কোনোদিন করবো না মা। তুমি আমাকে মাফ করে দাও মা। তুমি চলো আমাদের সাথে মা। ঠিক আছে বাবা, তোদের দুজনকে আমি মাফ করে দিছি, কিন্তু এইখান থেকে আমি যাব না। মা, আমাকে ক্ষমা করে দাও মা। মা, আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি মা, তুমি আমাকে মাফ করে দাও মা। যেহেতু তুই ভুল বুঝতে পেরেছিস, আমি তোকে মাফ করে দিলাম। মা, তোমাদের সঙ্গে আমি অনেক অপরাধ করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আরে তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই আমরা খুশি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।